আসসালামু আলাইকুম। লিজিং ফাতেমা পেজ থেকে সকলকে স্বাগতম। আজকে আলোচনা হচ্ছে ইংরেজি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করেছিলাম, কিছু শর্ত দেওয়া ছিল। সেই শর্ত অনুসারে আজকে আমরা এমন কতগুলো হ্যাবোধক বাক্য নেগেটিভ করব না বোধক করব, যেগুলো পরিবর্তন করতে হলে আমার বিপরীত শব্দ দরকার হয়। তো আজকে আমরা সেই ক্লাসটি সুন্দর করে দেখব। প্রথমে আমি গঠন লিখেছি। আমরা প্র্যাকটিস করার আগে গঠনটা আমরা খুব ভালো করে দেখব। আমি প্রথম লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ প্লাস বাকি অংশ, অর্থাৎ বিপরীত শব্দ লেখার পরে যতটুকু অংশ থাকবে আমরা ঠিক ততটুকু অংশ লিখব। প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, তারপরে নটের পরে আমাদের এখানে যে শব্দ দেওয়া আছে ওটার বিপরীত আমরা করে নিব, প্লাস বাকি অংশ। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে যে হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এখানে আমরা এই সিনসিয়ার শব্দটাকে আমরা পরিবর্তন করব। দেখি কি পরিবর্তন করা যায়। এখানে হি সাবজেক্ট ঠিক আছে, ইজ ভার্ব ঠিক আছে, আমার স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, নট ঠিক আছে। এরপর আমি লিখেছি অপোজিট ওয়ার্ড, অর্থাৎ ভার্বের পরে যে শব্দটা থাকবে এই শব্দটাকে আমি বিপরীত করে নেব। তো এখানে আছে সিনসিয়ার, এই সিনসিয়ার বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। বিপরীত সিনসিয়ার এর বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। তাহলে আমি প্রথমে লিখেছি সাবজেক্ট, তারপর লিখেছি ভার্ব, তারপরে নট। এরপরে শব্দটা আছে এই শব্দটা আমার পরিবর্তন করতে হবে, বিপরীত শব্দ করতে হবে। সিনসিয়ার এর বিপরীত ইনসিনসিয়ার। তারপর যা আছে আমি লিখে রাখবো ফুল স্টপ পর্যন্ত, টু হিজ ডিউটিস। এখানে টু হিজ ডিউটিস আছে, আমি ফুল স্টপ মধ্যে এগুলো লিখে দিলাম। দ্বিতীয় সেন্টেন্স, ইট ইজ এ হিউম্যান অ্যাক্ট। ইট ইজ এ হিউম্যান অ্যাক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, আমি ইট নিয়েছি, ভার্ব দিয়েছি, এরপরে নোট। এখন এখানে আর্টিকেল আছে এ, কিন্তু এখানে যে হিউম্যান আছে এই হিউম্যান বিপরীত হচ্ছে ইন হিউম্যান। হিউম্যানের বিপরীত হচ্ছে ইন হিউম্যান। যেহেতু এখানে ইন হিউম্যান আছে, এর প্রথম বর্ণ ভাওয়েল আছে আই, সেজন্য এখানে এ না বসে এন বসবে। আমরা জানি যে ভাওয়েলের পূর্বে এন বসে। এখানে ইন হিউম্যান এর প্রথম বর্ণ হচ্ছে আই, যেহেতু আই ভাওয়েল সেজন্য এর পূর্বে আমি এন বসেছি। তাহলে ইন হিউম্যান অ্যাক্ট। ইট ইজ নট এন, হিউম্যানের বিপরীত হচ্ছে ইন হিউম্যান, তারপর আছে এক, আমি লিখেছি এক। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারবে। প্লাস আমার চাকরির প্রত্যাশী যে ভাই বোনেরা আছে, আমরা চাকরির বিভিন্ন পরীক্ষায় আমরা এই সেন্টেন্সগুলো দেখতে পাই। আশা করি সবাই উপকৃত হবে। আমি ক্লাস শেষের আগে আবারও বলি, লিজিং ফাতেমা পেজকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এরপরের সেন্টেন্স হচ্ছে এ ফ্রুজাল ম্যান লিভস এ সলভেন্ট লাইফ। এ ফ্রুজাল ম্যান, এই পর্যন্ত সাবজেক্ট আসবে, লিভস হচ্ছে ভার্ব, এ সলভেন্ট ম্যান। তাহলে এখানে সাবজেক্ট ঠিক রাখবো এ ফ্রুজাল ম্যান, এরপর আমি ভার্ব দিব। তো এখানে আছে লিভস, এখানে আছে লিভস, এই লিভস এর সাথে এস যুক্ত আছে, সেজন্য আমরা এখানে ডাস দিব।
এই লিভস এই এস এর জন্য এখানে আসছে ডাজ, যেহেতু ডাজ আমি ভার্ব নিয়েছি সেজন্য আমার স্ট্রাকচার অনুসারে এরপরে নট দিতে হবে, আমি নট দিয়েছি। তারপর সলভেন্ট, সলভেন্ট এর বিপরীত শব্দ হচ্ছে ইনসলভেন্ট। তাহলে এখানে আমি যে লিভসের পরিবর্তে আমি ডাজ দিয়েছি এবং নট দিয়েছি, এখন এই লিভ দিতে হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে লিভ। এই লিভস এর জন্য আমি ডাজ দিয়েছি, এখন আর লিভস লেখা যাবে না, এখন লিখতে হবে লিভ। সলভেন্ট এর বিপরীত হচ্ছে ইনসলভেন্ট, যেহেতু এখানে আর্টিকেল এ আছে, এখানে সলভেন্ট এর বিপরীতে ইনসলভেন্ট। এর প্রথম বর্ণ হচ্ছে আই, আমরা জানি আই হচ্ছে ভায়েল, আই হচ্ছে ভায়েল, তো ভায়েলের পূর্বে এন বসে, তাই এখানে ইনসলভেন্ট এর পূর্বে এন বসেছে এবং ই সলভেন্ট এর পরে যে শব্দটা আছে লাইফ, আমরা সেই লাইফ বসিয়ে দিলাম। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে। আমি এই সেন্টেন্সটা আবারও বলতেছি, এ ফ্রুজাল ম্যান লিভস এ সলভেন্ট লাইফ। তাহলে এখানে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এ ফ্রুজাল ম্যান আমি নিয়েছি, এরপরে এখানে আছে লিভস, যেহেতু এ ফ্রুজাল ম্যান থার্ড পারসন সেজন্য এখানে লিভস বসেছে। এই লিভস এই এস এর জন্য আমি ডাজ এনেছি এবং স্ট্রাকচার অনুসারে ভার্বের পরে নট বসবে, আমি নট দিয়েছি। যেহেতু এখানে এই এস এর জন্য ডাজ দিয়েছি, এখন আর এখানে লিভস বসবে না, এখানে বসবে লিভ, এখানে এস হবে না। এরপরে এখানে এ আছে আর্টিকেল, এরপর সলভেন্ট আছে, সলভেন্টের বিপরীতে ইনসলভেন্ট, যেহেতু এখানে ইন আছে তাহলে এখানে এন বসাতে হবে, আমরা জানি ভার্বের পূর্বে এন বসে। এরপর সলভেন্টের পরে শব্দ হচ্ছে লাইফ, আমি লাইফ বসালাম। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে। এরপরে সেন্টেন্স হচ্ছে যে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে ভার্ব, এরপরে আমার ঘটন অনুসারে আমি ভার্ব হিসেবে নট দিয়েছি এবং ভার্বের পরে যে শব্দটা থাকবে এর পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যে শব্দ থাকবে এই শব্দের বিপরীত শব্দ নিতে হবে। তাহলে এখানে রিমেম্বার এর বিপরীত ফরগেট, রিমেম্বার মানে মনে করা, ফরগেট ভুলে যাওয়া, তাহলে এখানে আমি রিমেম্বারের পরিবর্তন নিব ফরগেট, আর এর উপরে যে শব্দগুলো থাকবে আমি বসিয়ে দিব। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে। আমি আবার সেন্টেন্সটা বলতেছি যে আই শ্যাল নট ফরগেট এর বিপরীতে রিমেম্বার, তাহলে এখানে রিমেম্বার দেওয়া আছে, এই রিমেম্বারের পরিবর্তে আমি নেব ফরগেট, তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ। তারপরে সেন্টেন্স হচ্ছে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান নাউন, ইজ ভার্ব, মর্টাল হচ্ছে অবজেক্ট, এখানে ম্যান সাবজেক্ট ঠিক থাকবে, ইজ ভার্ব ঠিক থাকবে। এরপরে গঠন অনুসারে এখানে ভার্বের পরে আবার নট দিতে হবে, আমি নট দিয়েছি। এরপরে এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, তাহলে মর্টাল এর বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল, মর্টাল এর বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল, তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল। আমরা এখানে কতগুলো হ্যাভূত বাক্য দেখেছি, যেগুলো বাক্য পরিবর্তন করতে হলে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বিপরীত শব্দ লাগে। আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখেছি। তারপর সেন্টেন্স হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এখানে হি সাবজেক্ট, সাবজেক্ট নিয়েছি, ইজ ভার্ব, ভার্ব নিয়েছি, এরপর গঠন অনুসারে ভার্বের পর নট দিতে হবে, নট দিয়েছি। এরপরে আছে এ আর্টিকেল, আমি এ আর্টিকেল রেখেছি। এরপরে আছে গুড, গুড এর বিপরীত হচ্ছে ব্যাড, গুড এর বিপরীত হচ্ছে ব্যাড, আমি বিপরীত শব্দ দিয়েছি, এরপরে যে শব্দ আছে আমি লিখেছি। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে। তারপরে সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এর পরিবর্তনটা হবে হি সাবজেক্ট, সাবজেক্ট আসবে, ওয়াজ ওয়াজ ভার্ব, ওয়াজ ভার্ব আসছে, এরপর ভার্বের পর নট বসাতে হয়, আমি নট বসিয়েছি। এরপরে এখানে এখানে হবে ডিজ অনেস্ট, এখানে হবে ডিজ অনেস্ট, তাহলে হি ওয়াজ এ
dishonest boy. He was not a dishonest boy. আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে। এখন আমরা টু ডট ডট টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে সো বসবে, টু এর পরিবর্তে সো বসবে, টু এর পরিবর্তে সো বসবে এবং টু এর পরিবর্তে দ্যাট বসবে। অর্থাৎ যে জায়গায় টি ডাবল ও আছে সে জায়গায় বসবে সো, আর যে জায়গায় টি ও আছে একটা ও সে জায়গায় বসবে দ্যাট। আশা করি সবাই বুঝতে পারবে। এখন তাহলে টু এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম সেন্টেন্স এর সাবজেক্ট, প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আসবে প্লাস ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব হবে। এখন কথা হচ্ছে কখন আমি ক্যান নট বসাবো, কখন আমি কুড নট বসাবো। যখন দেখবো যে প্রথম সেন্টেন্সে আমার প্রেজেন্ট টেন্স আছে তখন আমি বসাবো ক্যান নট, আর যখন দেখবো যে আমার পাস্ট টেন্স আছে তখন আমি বসাবো কুড নট। আশা করি সবাই বুঝতে পারবে। এবং আমি এখন একটা এক্সারসাইজ করব। তামিম was too hungry to wait. তামিম was too hungry to wait. এখানে তামিম সাবজেক্ট, তামিম বসালাম, was verb বসালাম, এরপর টি ডাবল ও টু, এই টু এর পরিবর্তে আমি সো দিলাম। হ্যাঁ, আমি এখানে সো দিয়েছি। তারপরে অ্যাডজেক্টিভ যা আছে সেই অ্যাডজেক্টিভ ঠিক থাকবে। এখানে টু আর এই টু এর মাঝখানে যে শব্দটা থাকবে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর লিখেছি, আমি বলেছি যে টু এর পরিবর্তে দ্যাট বসবে। হ্যাঁ, আমি দ্যাট বসিয়েছি। এরপর আমি বলেছি যে প্রথম সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এখানে প্রথম যে সেন্টেন্স আছে তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে তামিম, তাহলে তামিম তো একজন পুরুষ লোক, সেজন্য এখানে হবে কি হি হবে প্রনাউন। তাহলে হি লিখেছি প্লাস লিখেছি ক্যান নট বা কুড নট। এখানে যেহেতু ওয়াজ আছে, ফার্স্ট ওয়ান আছে, কারণ এম ইজ আর এর পরবর্তী ফর্মটা হচ্ছে ওয়াজ, অর্থাৎ ভি2। এম ইজ আর হচ্ছে ভি1 আর এর ভি2 হচ্ছে ওয়াজ বা ওয়েল। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে সেজন্য আমার হবে এখানে কুড প্লাস নট, আর এখানে হোয়াইট আছে এখানে হোয়াইট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং আমার চাকরি প্রত্যাশী ভাই বোনরা অবশ্যই এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমন আসবে, রিটেন প্লাস প্রিলি দুটোতে আসবে। এরপর সেন্টেন্স হি ইজ টু উইক টু ওয়াক। এখানে উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, টি ডাবল ও আর এখানে টি ও, এই দুটির মাঝখানে যে শব্দটা থাকবে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্ব আছে হি, আমি হি বসিয়েছি, সরি এখানে হি আছে সাবজেক্ট বসিয়েছি, ইজ হচ্ছে ভার্ব, আমি ভার্ব বসিয়েছি। এখানে টি ও এই টু এর পরিবর্তে আমার সো বসবে, আমি সো বসালাম। এর পরিবর্তে আমার আছে যে শব্দটা অ্যাডজেক্টিভ ওটা ঠিক থাকবে এবং এই টু এর পরিবর্তে বসবে দ্যাট, আমি দ্যাট বসিয়েছি। এরপর আমি বলছি যে দ্যাট এর পরে বসবে সাবজেক্ট, কোন সাবজেক্ট বসবে। এখানে প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসবে এখানে প্লাস ক্যান নট বা কুড নট বসবে। যেহেতু এখানে ইজ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য এখানে ক্যান নট বসবে। তারপর আছে ওয়াক, আমি ওয়াক লিখেছি। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই স্ট্রাকচার অনুসারে, এই গঠন অনুসারে যতগুলো এক্সারসাইজ দেওয়া আছে সবগুলো খুব ভালোভাবে অনুসরণ করবে। এখানে 6, 7, 8, 9, 10 এমনকি ইন্টার এবং আমার চাকরির প্রত্যাশী সকল ভাই বোনরা আমার ইংলিশ ক্লাসটা অবশ্যই ফলো করবে। এখানে আমরা চাকরি পরীক্ষায় প্রিলি রিটেন সব জায়গায় এখান থেকে একটা প্রশ্ন থাকে সবসময়। আশা করি আমার ক্লাসটি
খুব মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে যাবেন।